বিশ্বযুদ্ধে আমাদের মনে আছে যে হিটলার তার দেশে কমিউনিস্ট এবং ইহুদিদের গণহত্যা চালানোর জন্যে তার গণহত্যা চালিয়েছিল এবং চালানোর পরে যখন সারা পৃথিবী জানতে পারল যে সেই দেশে কি ধরনের জুলুম চালানো হয়েছে, কিভাবে গণহত্যা চালানো হয়েছে, কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছে, তখন সারা পৃথিবী বলেছিল যে আর যেন কখনো এরকম দানবের আগমন না ঘটে। নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয়। তো আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটোখাটো হিটলার ছিলেন। হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। হিটলার কোনোদিন বলে নাই হত্যা করো এবং লাশ গুম করে ফেলো। হিটলারও করেছে, হিটলার তার মেকানিজম দিয়ে হলোকস্ট চালিয়েছে, কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে, এটাই আমি বলতে চেয়েছি। এবং আমার শেষ বক্তব্য এটাই ছিল যে এই বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় এবং মানবাধিকারের। আমি পরবর্তী সরকারকে সতর্ক হতে বলেছি এই শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে এবং এদের দুষ্কর্ম থেকে শিক্ষা নিয়ে, যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং দুর্নীতি করেছে, এর থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত। যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবেন, যাতে তারা শেখ হাসিনার মতো গণবিচ্ছিন্ন হয়ে আবার জুলুমের পথ বেছে না নেন।